19 জুলাই 2024 কোটা সংস্কার আন্দোলনের আগুনে পুড়ছিল পুরো বাংলাদেশ। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে মধ্যরাত থেকেই জারি হয় দেশজুড়ে কঠোর কারফিউ। রাজপথে নামে সেনাবাহিনী। চারদিকে তখন ডিজিটাল অন্ধকার, টানা 5 দিনের ইন্টারনেট ব্ল্যাকআউটের দ্বিতীয় দিন। তথ্যের আড়ালে থাকা এই দিনটিতেই রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে ঝরে যায় রেকর্ড 56টি তাজা প্রাণ। মাত্র 3 দিনে নিহতের মোট সংখ্যা দাঁড়ায় 103 জন। ভয়াবহ সংঘাতের মাঝেই আন্দোলনকারীরা কমপ্লিট শাটডাউন জারির পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা সহ 9 দফা দাবি তোলেন। মাঠের চরম উত্তাপের মাঝেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের 3 হেভিওয়েট মন্ত্রীর সঙ্গে জরুরি সংলাপে বসেন সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও হাসিব আল ইসলাম। ঠিক এই বিশৃঙ্খলার সুযোগে নরসিংদীতে ঘটে দেশের ইতিহাসে এক নজিরবিহীন ও রোমহর্ষক ঘটনা। জেলা কারাগারের মেইন গেট ভেঙে একযোগে পালিয়ে যায় 826 জন কয়েদি, যার মধ্যে ছিল আনসারুল্লাহ বাংলা টিম ও জেএমবির 9 দুর্ধর্ষ জঙ্গি। একই সাথে লুট হয় 85টি আগ্নেয়াস্ত্র ও সহস্রাধিক তাজা গুলি। 19 জুলাইয়ের এই ঘটনা 24-এর গণ অভ্যুত্থানে একটি অভূতপূর্ব দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।